আমি কি হারাম রে হালাল কইতারু? আমার বাপের শক্তি আছে নি হারাম রে হালাল কইব? আমি একটা বক্তা না, আমার হক কথা কই দিব না? ইমামতি যাইব কা ডরে কি আমি হক কথা বন্ধ করব? চৌধুরী বাজার আমার দাওয়াত না করলে করব, হক কথাকে আমি ছাইরা দিব। হাদিয়া দিলে দিব, না দিলে নাই। হক কথা বলবই। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। যেই ঘরে সুদ চলে এই ঘরে বরকত থাকে না। যেই সমাজে সুদ চলে সেই সমাজে বরকত থাকে না। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি থাকে না। কথা বলেন ঠিক কি না? একটা ফিলার ভাই সিরে পছন্দ হইছে, মারহাবা কর। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কিনা? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই সুদখোর কি সমাজের জন্য নিয়ামত না কিয়ামত? রহমত না গজব? আপনারা কি লেগে সুদ করে ডাইকা নিয়ে মসজিদের সভাপতি বানান আমার বুঝে আসে না। বাজান মসজিদে কমিটি করার সময় 12 সদস্য বিশিষ্ট কমিটি করবেন, কইরা 1 নম্বর মসজিদে দাঁড় করাইবেন, কাগজে লিখা দিবেন আমি ওয়াদা করতেছি যতদিন মসজিদের কমিটিতে থাকবো জিন্দেগি তো সুদ খাবো না। যদি আমি সুদ খাই মর্মে প্রমাণিত হয় আমি মসজিদের দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য থাকিব আর 10টা জুতার বাড়ি খাবো। কেমন দিলাম? কথা সঠিক কিনা বলেন? আমি কইছিলাম না প্রথম যে ওয়াজে কিছু লোক বেজার হইব আবার কিছু লোক খুশি হইব। বেজার হইলই আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, সত্যকে প্রতিষ্ঠা করার লড়াই করতে হবে। যে ব্যক্তি হারামকে হালাল জানে সে কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? রাগ করার কোনো কারণ নাই। সুদ খাওয়া যে হারাম এটাকে মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? এক বেটা আমার একটা হুজুর, সুদ খাওয়া যদি হারাম হয় ঘুষ খাওয়া কি? আল্লাহর হাবিব বলতেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে রক্তের নদীতে আগুনের নদীর মধ্যে যারা হাবুডুবু খাইতেছে, রক্তের নদী ফুটন্ত রক্তের পানি, এই মানুষগুলা হলো সুদখোর দল। আজকে থেকে ওয়াদা করেন আমি প্রায় সময় একটা গান বলি কইতাম নেই, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়ে আছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও দিল খান্দে রে দয়ানি খরিবায় আল্লাহ মোরে, ঠিক না? আমার আল্লাহ বিনে নাই দরদি করব রে হাসরে, ও দিন কান্দে রে দয়ানি করিবাই আল্লাহ মোরে। এই জন্য মনে করেন গতকাল পর্যন্ত আপনি সুদ খাইছেন, আমার কোনো অসুবিধা নাই। আজকে দয়া করে তওবা করেন, আল্লাহ যা খাইছি খাইছি আর খাবো। এটার নাম রমজান। যে পাহাড় পরিমাণ গুনাহ করলো
শর্মিন্দা হয়ে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আর করব না, মালিক দেখবেন আপনার চোখের পানি ফুটা ঝরতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি হবে না। তাইলে এখন অতীতের গুনাহ ভাইবালাব আছে, একবার খালেস নিয়তে তওবা করেন, দেখবেন আপনি ওলি হইয়া বাড়িতে যাইবেন। আমরা খালেস নিয়তে তওবা চাই কি চাই না? গভীর মনোযোগ, আর বেশি কথা নয়। আমার নবী আপনার নবী বলেন, ও জিবরাইল, আমি দেখলাম গাছের গোড়ার মধ্যে একটা মুরব্বী মানুষ, দাড়ি গুলা এলোমেলো ভাবে, মাথার চুলগুলো এলোমেলো করে বসে আছেন। পাশে আরেকটা মহিলা চেয়ারে বসে আছে, ওই মহিলাটা চেয়ারে, উনিও চেয়ারে। আর দেখতেছি হাজার হাজার কোটি কোটি ছোট ছোট বাচ্চা, এরা কারারি দৌড়ায় একবার এখানে আরেকবার ওখানে যায়। জিবরাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে দেখছেন মুরব্বী মানুষটা বসা, এটা অন্য কেউ নয়, এটা হলো হযরতে ইব্রাহিম খলিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যে দেখতেছেন ওই চেয়ারের মধ্যে মহিলাটা বসা, এটা কে জানেননি? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, যার নাম হলো সারা। আর এক riwayate লেখছে যার নাম হলো হাজেরা। এখন এই যারা কি করে, কই ছোটবেলা যাদের বাচ্চা মারা গেছে, কিয়ামত পর্যন্ত বাচ্চাগুলো এখানে জমা হবে। আজকে আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম, ছোট ছোট বাচ্চা যারা ছোটবেলা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর যদি ডাক দিয়া বলে আল্লাহ, ও চৌধুরী বাজারের বাবা, মুকুন্দপুরের বাবা, জবানটা খুলে কর না আল্লাহ, ও আল্লাহ, আমার জাদুমণির এই 10 মাস 10 দিন আমি পেটের মধ্যে ধারণ করছি, জাদুমণির দীক্ষা শখ পিঠে নাই, জাদুমণি আমার মা বলে ডাক দিতে পারে নাই, তোমার আমারও তুমি নিয়ে গেছো। এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে গিয়া বজম্বে, আর ওরা সবাই দুইজনের কাছে কোরআন তেলাওয়াত শুনবে। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে, বাচ্চারা আর দৌড়াদৌড়ি করো না, অনেক দূরছো, এবার তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বাচ্চাগুলো তখন আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ কোথায় যাইতাম? কই জান্নাতে। ও আল্লাহ, অনেক খেলছি কিন্তু কোনোদিন প্রশ্ন করি নাই, অনেক খেলছি কোনোদিন কোনো আওয়াজ করি নাই, তবে যেহেতু এবার জান্নাতে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই, ওই জায়গায় যাওয়ার আগে, ফুলসিরাতে ওঠার আগে তোমার কাছে আমার কিছু কথা আছে। ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহর সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমারে যে জান্নাতে দিতেছো, মার পেটে পাঠাইলা তুমি, দুনিয়ার আলো দেখাইলা তুমি, ভোগ করার ক্ষমতা দাও নাই তুমি, মা বাবাকে ডাকার ক্ষমতা দাও নাই তুমি, তুমি নিয়ে আইছো, আমার কোনো অভিযোগ নাই, তবে জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতাম রাখবানি। কই যে মা আমার পেটের মধ্যে লাতি গোতা খাইয়া 10 মাস 10 দিন ধারণ করছে, ও আল্লাহ, ওই মা কত কষ্ট করছে, কিন্তু মারে মা বইলা ডাকতাম পারি নাই, জনম বইলা মারে দেখতে পারি নাই। ও আল্লাহ, এখন জান্নাতে যাওয়ার আগে এক নজরে আমার মারে দেখে জান্নাতে যাইতাম। আল্লাহ ডাক দিয়া কইব, ও বান্দা, তোমার আম্মা তো দুজকে। এবার সন্তান বলবে, আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন আমার পেটে রাখছে, সেই পেটটা জাহান্নামে। যেই মার চোখের পানি ফালাইয়া লাথি খাইয়া কাঁদছে, সেই মায়ের চোখ জাহান্নামে। যেই মা আমার লাথি খাইয়া পেটে হাত দিয়ে কাঁদছে, সেই মায়ের হাত এখন জাহান্নামে। যেই মা আমার পেটের মধ্যে লইয়া ধীরে ধীরে হাইটা হাইটা কাজ করছি, ওই মায়ের পা জাহান্নামের আগুনে জ্বলবো। আমি জান্নাতে যাইতাম, কিন্তু যাওয়ার আগে একটা ফরিয়াদ করি, একটা সময়ের জন্য আমার আম্মার একটু দেখায়া দাও না, আমার আম্মার দেখে আমি জান্নাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মালিক, ও জাহান্নামের দারওয়ান, ওই মাটারে একটু দেখায়া দে। এবার মার জাহান্নামের আগুন থেকে উঠানো হবে।
সন্তান তাকায় দেখবে মার চেহারাটা কয়লার মতন কালো হইয়া জ্বলতে। ওই সন্তানটা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি জান্নাতে যাইতাম, যে মা আমার পেটের মধ্যে রাখছে ওই মার কি অবস্থা হইছে গো আল্লাহ, দয়া কইরা আমার মারে আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও না। আল্লাহ বলে না, তুমি জান্নাতি, তোমার মা জাহান্নামী, তোমার যাওয়া তুমি যাও। এবার সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি যদি আমার মারে আমার সঙ্গে জান্নাতে না দিবা, তোমার কাছে একটা শেষ ফরিয়াদ করি, জীবনে কিছু চাই নাই, দয়া করে তুমি আমারে ফিরাইয়া দিও না। ও আল্লাহ, আমার সঙ্গে যদি আমার মাকে না দাও, তাইলে আমার মায়ের সঙ্গে আমার জাহান্নামে দিয়া দাও, মা বিহনে জান্নাতে আমি থাকবো না। একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভয়রা মায়ের দেখি রে বাসি, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি জানি কথাগুলো তেমন ভালো লাগে না, কিন্তু একটা কথা কইয়া যায়, শুধু সন্তান মারা যাওয়াও একটা রহমত। হাদিস শরীফের মধ্যে আজকে যা পড়ছি দেখার পরে মনটা অনেক বড় হইয়া গেছে। ও যুবক, ছোট্ট বাচ্চা আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আমারে যদি মায়ের সঙ্গে জাহান্নামের মধ্যে না দাও, তাইলে আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। ও আল্লাহ আমাকে দিয়ে দাও, আমার মাকে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলবে, কেন রে? কয় আমার মা মমতার মা, আমার মায়ের চাদর, আমার মায়ের চাদর মমতার চাদর। আল্লাহ কয়, বান্দা রে আমি আল্লাহ তো রহমান, তুই তোর মায়ের জন্য তোর যে ভালোবাসা, কিঞ্চিত মাত্র ভালোবাসা, এর চাইতে পাহাড় পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, বাচ্চাটা তার মাকে জাহান্নামের মধ্যে নিতে চাই, বাচ্চাটা তার বাবাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে চাই। আর দেরি করো না, বাচ্চাটার মাকে জাহান্নামের আগুন থেকে উঠাও, তাসনিম নামক পানি দিয়া এমন করে দৌত করা তার গায়ের মধ্যে যেন যাররা পরিমাণ জান্নাতের চিহ্ন না থাকে, এমন ভাবে গোসল করাইয়া বাচ্চাটার হাতের মধ্যে শিকল লাগাইয়া এমন ভাবে আঙ্গুলে দিয়া দেয়, বাচ্চাটা যেন তার মার শিকলের মতন আঙ্গুল লাগাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারি। আর জোরে আল্লাহু আকবার বলুন না কেন? এ আমার যুবক, আমার জিবরাইল কই নবী গো, এই যে বাচ্চাটা দেখতেছেন সেইগুলো ওই বাচ্চা, মুরব্বিটার নাম হলো ইব্রাহিম আর মহিলাটার নাম হলো হযরতে সারা। কিয়ামত পর্যন্ত এরা সান্তনার বাণী শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার নবী আমার ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, হে আমার জিবরাইল, তুমি যে আমার দেখাইলা অনেকগুলা ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে অনেকগুলা কাটা কাটা মানুষ দেখা যায়, কাহারো হাত কাটা, কাহারো কান কাটা, কাহারো গলা কাটা, কাহারো নাক কাটা। এই মানুষগুলাকে, ও আমার যুবকের দল, কেন আমি মাঝে মাঝে গরম হয়ে যায়? আপনারা অনেকে বলেন হুজুর, অনেক হুজুরা নরম করে ওয়াজ করে, আপনি একটু শিখতেন না, শিখতেন না। এই এই লাগেন যাই কি পাগল না, তুমি বুঝছো? হ্যাঁ বুঝছো না, তুমি বুঝছো, তুমি যে কথাটা কইছো এটা তুমি বুঝছো না।
আপনারা কন্যা অনেক সময় যে আমি সেট দেখাই বেশি, কত হুজুরা নরম নরম ওয়াজ করে, হুজুর আপনি তো গরম মন কি লেগে কিছু বিশ্বাস আছে ঘরের মধ্যে বয়ে বেয়া আল্লাহ 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 আল্লাহ। যদি তারে কোন হুজুর ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা একদম শেষ করে লিতেছে, আয়েন না রবির বাজার একটা প্রতিবাদ মিছিল করি, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দো গরবে আল্লাহ বিলা করো পাক্কা কথা বেশি কিন্তু। আর যদি যদি কোন হুজুর রক্ত জড়ানো তো সুন্নত, কাও শুনো বাধ্য বেশি বাইর না, হুজুর রক্ত জড়ানো তো সুন্নত, আও বুঝছি তো গরব আল্লাহ বিলা করো। আর এই হুজুর যদি আমি দাওয়াত করে কোন হুজুর 7 প্রকার আইটেম ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইছে, লাস্টে যদি কোন হুজুর খাবারের পরে তো হালুয়া খাওয়া সুন্নত, একটু খান না হুজুর, কোন আমার তো ডায়াবেটিস, হুজুর এটা না সুন্নত, ও আচ্ছা সুন্নত। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। হালুয়া বড় মিষ্টি লাগে, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? কই ফিলিস্তিন আর ইসরায়েল বাদ, রক্ত দেওয়ার প্রশ্ন যখন আসে ওই পিসাবদেরকে খানকা থেকে রাজপথে দেখা যায় না, এই যখন দেখা যায় না তখন মুসলমানরা মাইর খাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা বলেন? আরে মুসলমান কাকে বলে? মুসলমান কখনো আবু বকরের চরিত্রে কথা বলে, আবার মুসলমান কখনো উমরের চরিত্রে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা ভাবেন যে না আর বাদ দো, মিছিল মিছিল দরকারটা কি? আজকে আমার ওই হুমায়ুনরা মার্কেটে নিছিল, নেওয়ার পরে আমি বলতেছি আরে আমার নিবি আমরা আগে কইতে, আমি এই লোকগুলো নিয়ে বাজারে একটা মিছিল দিলাম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে। আমার এমন একটা মানে ইয়া উঠছিল, হোক না দূরে, অস্ত্র নিয়ে যেতে হবে না, লাঠি নিয়ে যেতে হবে না, বোমা নিয়ে যেতে হবে না, কিছু নিতে হবে না। এই বাংলার জমিন থেকে মুকুন্দপুর চৌধুরী বাজার থেকে তাহাজ্জুদ নামাজ পড়া যদি চোখের পানি ফলাইয়া ওই ফিলিস্তিন মুসলমানদের জন্য আল্লাহর কাছে নালিশ দাও, এক একটা আশিকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বয়কট বয়কট ইসরায়েল কোথায় রাস্তা গেলে মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? দিয়েছে তো রক্ত, বাস কথা পরিষ্কার। ইসলাম খানকার মধ্যে তসবিহ জপার নাম, ইসলাম কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম। শুধু নরম আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে উঠে আঙ্গুলকে বাঁকা করতে হয়। এই জন্য লাল চক্ষুকে দেখে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। একটু গরম থাকবেন, দেখছেন না?
আমরা অনেক সম্মান দিছি তাদেরকে। এই যে আমাদের তালামিজের কর্মীটার উপরে কি আক্রমণটা করলো, আমরা কি ঘরে বসে থাকতে পারি? এখন আর কি এখন কি আমরা ঘরে বসে থাকতে পারি? তার মানে বোঝা গেল ওদের প্ল্যানটা হলো সুন্নিরা যে মাজার জিয়ারত করে, সুন্নিরা যে ওলি আল্লাহদের কর্মগুলো অনুসরণ করে, এদেরকে ওলি আল্লাহর মাজার ভেঙে দিতে হবে, আর মাজারকে যারা জিয়ারত করে তাদেরকে শেষ করে দিতে হবে। এই যখন নীল নকশা এঁকেছে, আমরা সেই নকশাকে উপড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা শাহজালালের কবরে অ্যাটাক যেদিন করছে, সেদিন আমি বলে দিয়েছি খোদার গজব তোরা ডাইক্কা আনছস। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর মাজার কি ভাঙা যাবে? এই রবির বাজারের মানুষ, চৌধুরী বাজার, ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? কারা কারা আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। এই যুবক, পায়ে হাত দিয়া বলি, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষার ডাক আসতে পারে। সুন্নিরা এক থাকবেন, আমরা সুন্নিরা এক থাকতে পারি না। মিলেমিশে থাকবেন, প্রয়োজনে বাগ বাগ খানকায় থাকেন, যখন প্রয়োজন হবে একসাথে মাঠে আসতে হবে। হিংসা বিদ্বেষ বন্ধ করতে হবে, খানকার তসবিহ বালিশে ফালাই এখন রাজপথে আসতে হবে। কথার জবাব কথাই হবে, কলমের জবাব কলমে হবে, লাঠির জবাব লাঠিতে হবে, জবানের জবাব জবানই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কাউকে আঘাত করি না, আমাদের উপরে পড়লে আমরা ছাড়বো না। রাজি আছেন কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা এই ঘরের ভিতরে কান কাটা নাক কাটা, মনে আছে কথাটা? কান কাটা নাক কাটা, লাইনটা ঠিক আছে, তাই কিন্তু কোনটা বাদ দিতেছি না। কিন্তু কান কাটা নাক কাটা হাত কাটা, ওরা কারা? এরা হলো তারা যারা হকের জন্য দুনিয়ার জমিনে রক্ত দিয়েছেন, অঙ্গ দিয়েছেন, জীবন দিয়েছেন। তারা হলো দুনিয়ার শহীদের দল। জোরে বন্যা সুবহানাল্লাহ। তো শহীদের দাম আছে না নাই? আর ওদের আছে না নাই? শহীদের রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। ছোট একটা বাচ্চা ফিলিস্তিন দেখলাম, আল্লাহ বলতেছে, আল্লাহ ওরা মারতেছে, আল্লাহ ওরা মারতেছে। দুনিয়ায় বিচারের জায়গা নাই, তোমার কাছে বিচার দিলাম। আপনি কি জানেন না ১৫০০ বছর পরে হলো সেই ডাক একদিন মুসলমানদের পক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা এই মুসলমানরা যারা মার খাচ্ছি, একমাত্র আমাদের অনৈক্যের কারণে আমরা এক হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই পর্যন্ত হলো ওয়াজ, একটা মাঝখানটা ফাঁক গেছে, এটা আপনি হয়তো বলে গেছেন। ফাঁকটা হলো আল্লাহর হাবিব দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথা পাথরের উপর রাখতেছে, ফেরেশতারা ওই পাথর দিয়ে আরেকটা পাথর দিয়ে মাথাটাকে মগজ বের করে দিচ্ছে। এই কথাটা আমার যুবকদের জন্য খুব কাজে লাগবে। একটা বেজে যাচ্ছে, আর কত লম্বা করতাম, টাইম তো চলে যাচ্ছে। এই যুবক ভাইয়ের আমার, লাস্টে একটু জিকির হইতো ইনশাআল্লাহ। এখন যেই কথাটা বলবো, এই কথাটা 100% মানতে হবে। মানবেননি? আল্লাহ রাসূল জিগায়, জিবরাইল ওরা কারা? জিবরাইল ওরা কারা রে? যাদেরকে পাথরের উপরে মাথা রেখে আরেকটা পাথর দিয়ে মাথাগুলো আঘাত করে মগজ বের করছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান, সারা দুনিয়ার মধ্যে মা বাবারে কষ্ট দিত। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার মা আজকে আমারে বলল, পুত্রী আমি তো ইতিকাফের মধ্যে বসবো। আমি বললাম ঠিক আছে, আমার পরিবারে বললাম আম্মা যে জায়গার মধ্যে ইতিকাফটা করবে সুন্দর করে ইতিকাফের জায়গাটা প্রস্তুত করে দাও, বিছানাগুলো গুছাইয়া দাও, এটার মধ্যে কোনো লস নাই, শুধু মাত্র লাভ। মারে এক ঘরে রাইখা আপনি আরেক ঘরে গামলা বইরা ইফতার করবেন। এই রোজার কথা আমার আল্লাহ বলে নাই। মারে ঘরের মধ্যে কষ্ট দিয়া আপনি মদিনায় যাবেন, হজ করতে কোনো লাভ হবে না। হ্যাঁ যুবক, বুড়া বাপটারে কোনোদিন বুড়া বাপ বলে গালি দিও না, মাটারে মা বলে গালি দিও না। এই রমজানে অনেক মা কবর দেশে চলে গেছে, এই মা কিন্তু আপনারে ডাক দিয়ে বলতো, পুত্রী উঠ, সেহরি টাইম হয়েছে। এই মায়ের মধু মাখা রিংটুন আর কানে বাজে না, ওই মা অন্ধকার কবরে চলে গেছে। হ্যাঁ যুবক, মা বাপ থাকতে মা বাপরে কদর করেন। আমার নবী, আপনার নবী বলেন, যারা রমজান মাস পাইয়া রমজানের সম্মান করতে পারলো না, এদের
এদের জীবন ধ্বংস হোক। আর নবী বলতেছেন যারা মা বাপের সম্মান দিতে পারলো না তাদের জীবনটা ধ্বংস হোক। এর মানে হলো মা বাবার কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিলে ফেরেশতারা পাথর দিয়ে মাথাগুলা মগজ ফাটাইয়া ফেলাইলো। আমার বলছিলেন মুর্দের গানের কথা বলার জন্য। আর বাবা আমি এখন বাড়িতে যাওয়ার জন্য গাড়ি আছে, হয়তো আল্লাহ বাসায় রাখলে আমি বাড়িতে যাব। আর আমরা যে 4 জনে 4টা কান্দের মধ্যে লইয়া মানুষগুলারে গুরুস্থানের মধ্যে একা ফালাইয়া দিয়েছি, এরা আর বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার চৌধুরী বাজারের বন্ধু, ও মুকুন্দপুরের বাবা, ও কুলাউড়ার বাবা, আর কমলগঞ্জ শমশেরনগরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আমি তাহিরি ওয়াজ যদি 1টা মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে ওয়াদা করা লাগবে জীবনে আমরা মা বাবার মনে কষ্ট দিব না। যদি মা বাবা কবরে যাইয়া থাকে গো, কালকে যাই আমার কবরে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় আমার জন্য দোয়া করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে আমি তাহিরি বইলা দিলাম বাড়িতে যাইবেন, যাই আমার পায়ের মধ্যে চুমা দিবেন, দিয়া বলবেন আম্মা গো অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতাম না গো আম্মা। আপনারা জবান খুলে বলেন এই রমজান মাসে যদি মা চুলার পরে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া যদি সন্তানটারে ঘুমে রাইখা বলে আল্লাহ আমার জাদুমণি ঘুমাইতেছে, একটু পরে সেহরি খাইতে উঠবো, আল্লাহ সেহরিটা খাওয়ার সময় যখন উঠবে আমার পোলাটারে তুমি অলি বানাইয়া দিও। আপনারা জবান খুলে বলেন মায়ের দোয়া সন্তান অলি হইতে পারে কি পারে না? এই জন্য আমি পায়ে হাত দিয়া বলি ওই মাকে কোনোদিন কষ্ট দিবেন না। ওই মার মনে দুঃখ দিলে আমার আল্লাহ সহ্য করে না। ওই মার মনে দুঃখ দেওয়া যাবে না রে বাবা। বন্ধু গত বছর আগের বারও দেখলাম একটা ছেলে নতুন জামা লাগাইয়া ঈদগার ময়দানে গেছি। ঈদগার ময়দানের পাশে একটা ব্রিজের কোনায় দাঁড়াইয়া ফুফাইয়া কাঁদতেছে। আমি তো খতিব, আমি তারে জিগাইলাম কি রে নতুন জামা গায়ে লাগাইয়া ঈদের নামাজটা পইরা এই জায়গায় দাঁড়াইয়া কেন চোখের পানি ফেলাইয়া কান্দ? ওই ছেলেটা আমার ডাক দিয়ে হুজুর গত ঈদের মধ্যে মারে সালাম করে ঈদগার মধ্যে আসছি, এবার ঈদগার মধ্যে মারে সালাম করে আমি ঈদগায় যাইতে পারি নাই গো। আমি বাড়িতে কারে যায় মা গইয়া ডাক দিব, আমি কারে যায় সালাম করব? মা আমারে কত সুন্দর কইরা গোসল করতে বলছি, বাপটা কত কষ্ট কইরা আমার জন্য জামাটা আইনা দিছে। আমার মাকে আমি আজকে দেখাইতে পারি নাই, আমি কেমনে সহ্য করব গো, কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। এই গজলের বইটা নিয়ে আপনার মারে দিবেন। খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। দেখেন সবগুলা চেহারা মলিন হয়ে গেছি, সব যুবকগুলো হাসি বইলা গেছি, সব পোলাপান গুলো দুষ্টামি ভুলে গেছে। আমি ভালো করে জানি পোলাপান মার বড় পাগল। ও যুবক, মারে কষ্ট দিয়ে কবরে গেলে উপায় থাকতো না রে, মারে কষ্ট দিয়ে কবরে গেলে উপায় থাকবে না। এমন একটা সময় আসবে ক্ষমা চাওয়ার সময়ও পাবে না। এই জন্য মারে কষ্ট দিও না, বাবাকে চোখের পানি ফেলায়া কষ্ট দিও না। যুবক, মা রাখে 10 মাস 10 দিন, বাপে সারা জীবন কষ্ট করে, এরপর বাবার কথা হয়ে পড়ে। মা 3 বেলা খাবারটা খাওয়ায়, কিন্তু বাপটা ওই খাবারটা সারা দিন রোদ্রে পয়রা জোগাড় করে আনে, এরপর বাবার কথাই কম। হে যুবক, বাপটা কিন্তু আপনার প্রতিদিন যাইয়া ঈদের মধ্যে যাইয়া নতুন জামাই না দেয়, বাপটা পুরান জামা পরে, এরপর বাবার কথাটাই কম। এই বাপের কথা কেউ জানে না। বাপটা ফুট ফুট কইরা শরীরে তাজা রক্ত পানি কইরা বলাইছে, সন্তানের জন্য তাজা রক্তটার পানি কইরা বলাইছে। আর তুমি যখন বুড়া কালে আইসা মা বাপের কষ্ট দাও, তখন মা বাপের কলিজাটা ছিঁড়া যায়, দুঃখ বলার আর জায়গা থাকে না। বাবা গো বাবা,
বাবা গো বাবাই, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা। অনেকগুলা জিনিস আজকে উপস্থাপন করলাম। এক, সুদ খাওয়া যাবে। দুই, মা বাপকে কষ্ট দেওয়া যাবে। তিন, জিনা করা যাবে। চার, ছোট বাচ্চা মারা গেলে কান্না যাবে। পাঁচ, হকের জন্য জীবন দিলে দাম বাড়ে না কমে। এই কথাগুলো যদি আমার মনে হয়, আর কি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, যদি এই কথাগুলো আজকের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যেতেই পারেন, আপনারা বলুন তো আমাদের জীবন কি অন্ধকার নাকি আলোকিত? সেই প্রেম ভালোবাসা নিয়ে একটু মনিবের জিকির করবেন, তাইলে আপনার কলবটা কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলি, যদি এবার মা বেঁচে থাকে, এই শুনেন, আজকে আমি ঘর থেকে বের হওয়ার সময় বলছি, মার্কেট থেকে আম্মার কাপড়টা যেন আগে কিনা হয়। এই ছেলেরা, বাপরে একটা 800 টাকা লুঙ্গি দিবেন, 1000 টাকা খরচ করে, 2000 টাকা খরচ করে পাঞ্জাবি দিবেন। এইগুলা পইরা বাপে দোকানে দোকানে যায় কইবা আমার ফুলাই আমারে বানাই দিছে। দামটা যেমনই হোক, বাপে বলবে না যে আমার কাইটা আমার সন্তান সস্তা কিনে দিছে। আপনি যতটুকুই দিবেন, বাপ বলবে কি দরকার ছিল বাবার টাকা খরচ করে আনতা। কিন্তু ঠিকই মুসমুচ্চা কইরা মাঠটা না ভাঙ্গা যায় দোকানে বইবো, এই লুঙ্গিটা ফুলাইয়া পাউডা কাউরি দিয়া বসবো, আর মানুষ কইবো যে আমার ফুলা কিনা দিছে। আপনি কি মনে করেন এটা কি শুধু দোয়া? দোয়ার উপরে দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে কোন ঠিক কি না বলেন? আমরা সবার কাপড় কিনি, ঈদের মধ্যে মার কাপড়টা কিনতে ভুলে যায়। আবার হ্যাঁ, যারা মা বাবা নাই, মায়ের কবরের পারে যায় দোয়া করবে। এটা আগেই বলছি। আপনি যদি ব্যভিচার করেন, শাস্তি কম না বেশি? তো দলিলে পাইছি জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় পড়াইতেছে। আল্লাহ রাসূল জিগায়, এ জিবরাইল এরা কারা? কয় যারা দুনিয়ার মধ্যে ব্যভিচারে লিপ্ত ছিল, এদেরকে আমার আল্লাহ এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে তারা শাস্তি পাচ্ছে। তার মানে বোঝা গেল দুনিয়াতে সার পেল, মরার পরে কিন্তু সার নাই। ঠিক কি না বলেন? এইজন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। এই ছেলেরা, এই ছেলেরা, রাস্তাঘাটে কাউকে উত্ত্যক্ত করবে না। ঠিক কি না বলো? সাবধান। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখলাম আজকে কিছু লোকে খুশি হবে, কিছু লোকে বেজার হবে। বেজার হইলে আমার কিছু আসা যায় না। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখতেছি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, যে রক্তের নদীটা জাহান্নামের আগুনের মতন গরম। রাসূল পাক জিগায়, জিবরাইল ওরা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আমরা মোল্লারা সুদের ওয়াজ বইলা গেছে গা। আমরা দেশের মোল্লারা এখন আর সুদের ওয়াজ করে না। ডরা ডরা ডরা, এখন সুদের ওয়াজ বইলা গেছে গা। তাহির হুজুর কি সুদের ওয়াজ নতুন করে? 22 বছরের ওয়াজ থেকে সুদখোর আমি দেখতে পারি না। কি দেখতে পারি না জানেননি? সুদের কারণে গরিব আরো গরিব হয়। কথা কোন ঠিক নেই? সুদের 70টা গুনাহ, এর মধ্যে ছোট গুনাহ রইল নিজের মায়ের লগে জিনা করা। এরপরে কি আপনি সুদ খাইবেন? অ্যাকশন, অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে।
সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা কইবেন, এটা কি কোনো পক্ষ বিপক্ষ আছে? আমি কি হারাম রে হালাল কইতারু? আমার বাপের শক্তি আছে নি হারাম রে হালাল কইব? আমি একটা বক্তা না, আমার হক কথা কই দিব না? ইমামতি যাইব কা ডরে কি আমি হক কথা বন্ধ করব? চৌধুরী বাজার আমার দাওয়াত না করলে করব, হক কথাকে আমি ছাইরা দিব। হাদিয়া দিলে দিব, না দিলে নাই। হক কথা বলবই। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। যেই ঘরে সুদ চলে এই ঘরে বরকত থাকে না। যেই সমাজে সুদ চলে সেই সমাজে বরকত থাকে না। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা?